ওয়েলকাম টু মাই কিচেন। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ির মালাইকারির জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। এই যে এভাবে এখান থেকে কেটে সব ময়লা পরিষ্কার করে নিয়েছি, আর এখান থেকে কেটে সব শীটটা বের করে দিয়েছি। এবার ভাজার জন্য লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়া, সুন্দর করে মাথায় চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে আমরা ভেজে তারপরে রান্না করব। ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি, তারপরে একটু তেল দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়িগুলো এখন ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এরকম অবস্থা আমরা সবগুলো উঠাই ফেলব। এই তেলেই আমরা গরম তেলেই পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার তেজপাতা, দারচিনি, লং আর এলাচ দিয়ে দিচ্ছি, ভেজে নিই। এবার দেব 2 চামচ রসুন, 2 চা চামচ রসুন, 2 চা চামচ আদা, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া, হলুদ সামান্য, অল্প একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা উড়ে যাবে। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ অল্পই দিতে হবে, কারণ মাছে ভাজার সময় লবণ দেওয়া ছিল। মশলাটা ভালো করে কষায় নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধ করে রেখেছিলাম আগে থেকে, নারকেলের দুধ অল্প আধাটা দিয়ে দিচ্ছি। 1 বাটির অর্ধেক, আধা বাটি, এই বাটির। ঝোলটা ফুটে গেছে, এবার এই
ঝোলের মধ্যে আমরা ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর ঝোলের কালারটা সুন্দর করার জন্য আমরা একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব, অল্প। এবার মাছটা সুন্দর মতো এই ঝোলের মধ্যে কষাতে হবে। 10 মিনিট আমরা এই ঝোলের মধ্যে মাছটা কষিয়ে নিচ্ছি। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমরা বাকি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ নারকেলের দুধ দেওয়া হচ্ছে। এবার দিব কোয়ার্টার চামচ গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ, একটু চিনি, 1 চা চামচ। এভাবে নেড়ে চেড়ে মিটাই দিচ্ছি সবগুলো। মিডিয়াম আছে আমরা ঢেকে রাখবো। 15 মিনিট পরে উঠিয়ে দেখি কি অবস্থা। রেডি হয়ে গেছে। এতটুকু ঝোল আমরা রাখবো। রেডি হয়ে গেল চিংড়ির মালাইকারি।